এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়ল যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। প্রতিষ্ঠানটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয় আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়টি, তাই নতুন করে আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না তারা। পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দ্রুত স্থানান্তরের নির্দেশনাও দেয়া হয়েছে এবং এটি না মানলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি হতবাক করেছে হার্ভার্ড সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন জানান, ট্রাম্প প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ড ও পুরো দেশের জন্য ক্ষতির কারণ হবে। আবার অনেকে এটিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সতর্কবার্তা বলেও মনে করছেন। ইউনিভার্সিটি অব টেনেসির অধ্যাপক অর্থনীতিবিদ রবার্ট কেলচেনের মতে, বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের পদক্ষেপটি শুধু হার্ভার্ডের জন্য নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি বড় আঘাত। ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরির সাবেক প্রেসিডেন্ট ও শিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা চাক অ্যাম্ব্রোসের মতে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সংকটের কারণ হবে, কেননা বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পূর্ণ টিউশন ফি পরিশোধ করে থাকেন। এদিকে হার্ভার্ডের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন স্বয়ং ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা ক্রিস্টি নোয়েম। তিনি জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওপর এমন কঠোর সিদ্ধান্ত আসতে পারে। And also a commitment to the more than 330 Americans who we will work together. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত ফিলিস্তিনপন্থী আন্দোলন দমাতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু নির্দেশনা মেনে চলতে বলেছিলেন ট্রাম্প প্রশাসন। তবে নির্দেশনাগুলোকে বাক প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে সেগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্ণব প্রসাদ, RTV।